guys, good evening friends. Welcome back to our channel. Welcome back to our Devnoy channel. আজ আমি চলে এসেছি হালতুতে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে মা দুর্গা প্রতিমা 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই বিলম্ব সময় এখানে না করে সোজা চলে যাচ্ছি স্বপন রুদ্রপালের স্টুডিওতে। তো চলো স্বপন রুদ্রপালের স্টুডিও। স্বপন কাকুর স্টুডিওতে ঢুকতেই ডান দিকে তোমাদের একটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি 10 ফুটের। এই যে প্রতিমাটি আছে এই প্রতিমাটির দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে এবং তার সাথে গায়ে যে রঙের প্রলেপ সেটাও লেগে গেছে। জাস্ট দেখো, এটা 10 ফুটের একটি ঠাকুর তোমাদের 10 ফুটের একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এই দেখো অসুরকেও দেখতে পাচ্ছি যে অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এই হচ্ছে মায়ের, জাস্ট দেখো কি সুন্দরভাবে শাড়ির যে পাটটা জাস্ট দেখো তোমরা। আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, এই ওপরের দিকে উঠতে উঠতে এই হচ্ছে মায়ের জাস্ট রূপটা তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এদিক থেকেও তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো মায়ের জাস্ট মুখমণ্ডলটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি তোমাদের স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে। আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকলাম এবং দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটি সেটিং দুর্গা তোমাদের দেখাচ্ছি, যেখানে মায়ের সাথে তার সন্তানরা একসঙ্গে অ্যাটাচ আছে। জাস্ট দেখো, সন্তানরা একসাথে অ্যাটাচ আছে। বাদিক থেকে দেখতে গেলে গণেশ বাবাজিকে দেখো, গণেশ বাবাজির অলরেডি দেখতে পাচ্ছি চক্ষুদানটা হয়ে গেছে। এই জাস্ট গণেশের শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি স্বপন কাকুর মানে স্বপন রুদ্রপাল স্টুডিও থেকে। ঠিক তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে, অসাধারণ সুন্দর লাগছে মুখটা। জাস্ট দেখো মা লক্ষ্মী, এই হচ্ছে মা লক্ষ্মীর শাড়ির পরিধান। আর নিচে দেখতে পাচ্ছি শঙ্খের ওপরে পেঁচাকে। ঠিক তারপরে এখানে দেখতে পাচ্ছি সিংহরাজকে দেখতে পাচ্ছি, সিংহকে। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি বলবান অসুরকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি নিচে সর্প। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর শাড়ির সাথে মায়ের অপরূপ সুন্দর মুখটা। জাস্ট তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। স্বপন কাকুর স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি শেষ মুহূর্তের প্রস্তুতি। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম, দেখলাম যে এখানে আরেকটি সেটিং মা দুর্গা আছে। এখানে দেখতে পাচ্ছি কার্তিককে, এই জাস্ট কার্তিককে দেখো। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি মা সরস্বতীকে। মা সরস্বতীরও দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে, আর তার সাথে কার্তিকেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। দেখো, আর এই দেখো মায়ের শাড়ি পরিধান করার পরে জাস্ট মায়ের রূপটা জাস্ট দেখো, জাস্ট মায়ের রূপটা দেখো, অসাধারণ সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট ফাটাফাটি লুকস মায়ের। জাস্ট লুকসটা দেখো মায়ের, ফাটাফাটি লুকস। তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে পেঁচাকে দেখতে পাচ্ছি, লক্ষ্মীর বাহন। শঙ্খের ওপরে পেঁচা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখছি মা লক্ষ্মীকে, শাড়িটা কি অসাধারণ সুন্দর লাগছে। তারপরে হচ্ছে এই মায়ের রূপ। আর ঠিক তারপরে দেখাচ্ছি হচ্ছে গণেশকে, গণেশেরও দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে। এই দেখো গণেশের রূপ, অসাধারণ লাগছে দেখতে। এই দেখো তোমাদের ডিটেলসে আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে গণেশ, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে, এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে মা দুর্গাকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অসুর বাবাজিকে দেখতে পাচ্ছি। আর তারপরেই দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিককে, কার্তিকের সাথে দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে। আর সামনের দিকে তোমাদের মাকে আরেকবার দেখাই, এই হচ্ছে স্বয়ং মা দুর্গা।
মা দুর্গাকে তোমরা কথা অপরূপ সুন্দর লাগছে মা দুর্গাকে। স্বপন কাকুর এখানে মানে স্বপন রুদ্রপালের এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের পরে তোমাদের আরেকটি সেটিং দুর্গা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কার্তিককে, আর এই হচ্ছে মা সরস্বতী। এইখান দিয়ে স্বপন কাকু ক্রস করছে, এই যে দেখছি স্বপন কাকু ক্রস করে গেল। আর এই হচ্ছে সামনের দিকে দেখো মা সরস্বতীকে দেখালাম, এখানে দেখাচ্ছি হচ্ছে অসুর বাবাজিকে দেখাচ্ছি দেখো। আর এই হচ্ছে মায়ের রূপটা জাস্ট দেখো, এটা আরেকটা সেটিং দুর্গা তোমাদের দেখাচ্ছি জাস্ট। এই হচ্ছে মায়ের রূপ, খুব সুন্দর লাগে। আরেকবার একটু মাকে দেখো, তোমাদের আবার মাকে দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের রূপটা জাস্ট দেখো, অপরূপ সুন্দর লাগছে দেখতে মাকে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। এখানে দেখছি যে জেঠু এখানে কাপড় পরাচ্ছে মা লক্ষ্মীর, আর সামনের দিকে দেখছি মায়ের অলরেডি কাপড় পরা হয়ে গেছে দেখতে পাচ্ছি, পারফার লাগাবে মাকে। আর এর কথা এই হচ্ছে মায়ের রূপটা জাস্ট দেখো তোমরা। আর এখানে দেখো হচ্ছে অসুর বাবাজিকে, সামনে যেতে পারছি না, এখানে কাপড় টাপড় আছে। এখানে হচ্ছে তোমার সরস্বতীকে দেখো, আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ কার্তিককে। আর এদিক দিয়ে দেখতে গেলে তুমি দেখতে পারবে এখানে হচ্ছে গণেশ আছে, আর এই হচ্ছে মা লক্ষ্মীকে শাড়ি পরানো চলছে, যেহেতু শাড়ি পরাচ্ছে। এই হচ্ছে পুরো মায়ের রূপ। ঠিক তার অপর সাইডে আরো বেশ কিছু মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের শাড়ি পরিধান হয়ে গেছে। আর এই হচ্ছে মায়ের লুকসগুলো জাস্ট দেখো দেখো, এই হচ্ছে মায়ের লুকস। এখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু শাড়ির পরিধান হয়ে গেছে। এই হচ্ছে পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, যেখানে মায়ের কিন্তু শাড়ি পরা হয়ে গেছে বা শাড়ি যে পরছে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের কিন্তু তোমার চক্ষুদান হয়ে গেছে। আর এখানে স্বপন কাকু অলরেডি সিংহের চক্ষুদান করছে এখানে। আর সামনের দিকে যদি যাই দেখতে পারবো এখানে মায়ের কিন্তু দেখতে পাচ্ছি চক্ষুদান কিন্তু হয়ে গেছে। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদান। ঠিক তার অপর সাইডে তোমাদের আরও কিছু মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, মানে শেষ মুহূর্তে প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। শুধু শাড়ি পরা বাকি আছে, তার সাথে তারপরে গয়না। এই হচ্ছে স্বপন কাকুর এখানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যে যে মা দুর্গা প্রতিমা আছে সবই তোমাদের সাথে শেয়ার করছি, একটার পর একটা, স্টেপ বাই স্টেপ। এখানে দেখতে পাচ্ছি যে স্বপন কাকু সিংহের চক্ষুদান করছে, মানে চোখের যে হলুদ রংটা সেটা করতে দেখতে পাচ্ছি। এটা কি হলুদ রং না গোল্ডেন কালার? গোল্ডেন কালার, সরি, এটা হলুদ না গোল্ডেন কালার স্বপন কাকু বললো, গোল্ডেন কালারটা করছে। আর এখানে দেখো এই যে মায়ের অপরূপ সুন্দর মুখটা জাস্ট তোমরা দেখো। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট মা দুর্গা প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি শাড়ি পরিধান হয়ে গেছে দেখতে পাচ্ছি। মানে স্বপন কাকু এখানে শেষ মুহূর্তের প্রস্তুতিটা খুব জোর কদমে চলছে। এক্সক্লুসিভ তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এখানেও দেখো মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, শাড়ি পরিধান হয়ে গেছে, জাস্ট দেখো অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। ঠিক তারপরে আরও বেশ কিছু দুর্গা প্রতিমা আছে, একের পর এক তোমাদের দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি এখানে আলোটা একটু কম পাবে যেহেতু লাইটটা নেই, ওপরের টিউবটা যেহেতু নেই। এখানে আস্তে আস্তে একটু সামনের দিকে যাই, লাইটের দিকে যাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, জাস্ট দেখো তোমরা। শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে। ঠিক অপর সাইডেও তোমাদের মাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এখানে সামনের দিকে এগোচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু মা দুর্গা প্রতিমা আছে, যাদের কিন্তু অলরেডি কিন্তু চক্ষুদানের কাজ সমাপ্তি হয়েছে। এবং তার সাথে যেটা দেখছি শাড়ি, মা দুর্গা কিন্তু অলরেডি শাড়ি
পরিধান হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে প্রতিটা মা দুর্গার কিন্তু দেখতে পাচ্ছি শাড়ি হয়ে গেছে। এইখানে একজন মা দুর্গা আছে যারা এখনো শাড়ি পরিধান হয়নি। আর একের পর এক তোমাদের যে মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি রো বাই রো, তাতে কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু শাড়ি পরা হয়ে গেছে। জাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি স্বপন রুদ্রপালে ঠিক স্টুডিও। তারপরে তোমাদের আরেকটা সাইডে এলাম, এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু দুর্গা প্রতিমা আছে। বাংলার মুখ দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি যে মানে চোখের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো দাদা এখানে শাড়ি পরাচ্ছে মাকে, মা দুর্গাকে এখানে শাড়ি পরাচ্ছে। এই জাস্ট দেখো মা দুর্গাকে, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। আর এখানে শাড়ির কাজ চলছে, জাস্ট দেখো এই দাদা এখানে শাড়ি পরাচ্ছে। আর এই হচ্ছে দেখো এখানে মা কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। এদিক থেকে তোমাদের দেখাচ্ছি অপর সাইডে বেশ কিছু ছোট দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে চক্ষুদান তো হয়েই গেছে, তার সাথে কিন্তু শাড়ির কাজও দেখতে পাচ্ছি, শাড়ির পরিধানও দেখতে পাচ্ছি। একের পর এক হয়ে গেছে, পুজো আর বেশি দিন বাকি নেই, তাই কাজও কিন্তু খুব ধীর গতিতে চলছে। একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি এক চালার, যেখানে মা দুর্গার প্রতিমার শাড়িটা জাস্ট দেখো কি অপরূপ সুন্দর একটি শাড়ি মা দুর্গা পরেছে। আর এই মায়ের মুখটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, মায়ের মুখটা জাস্ট অপরূপ সুন্দর মাকে লাগছে দেখতে। আর এই তার সন্তানদের সবাইকে দেখাচ্ছি, এই জাস্ট দেখো এখানে হচ্ছে মা সরস্বতী, এখানে দেখতে পাচ্ছি কার্তিক বাবাজিকে, এখানে দেখতে পাচ্ছি অসুরকে, সিংহকে দেখতে পাচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছি গণেশ, আর দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে। হ্যাঁ, আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখটা, জাস্ট তোমরা দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে। একটি ছোট্ট পরে মা তোমাদের দেখাচ্ছি, জাস্ট মায়ের মুখটা কি সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে মায়ের এই মুখখানি। এরপরে তোমাদের আরেকটা সাইড দেখাচ্ছি, যেখানেও দেখতে পাচ্ছি যে মা দুর্গার কিন্তু দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি কেউ শাড়ি পরে নেই, এখনো কোনো শাড়ি পরানো হয়নি, জাস্ট যে মা দুর্গার চক্ষুদানটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো একটার পর একটা তোমাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ দেখাচ্ছি তোমাদের, এক্সক্লুসিভ। জাস্ট দেখো মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে মায়ের মুখটা, অপূর্ব। বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর, তো এখানে দেখতে পাচ্ছি যে বিশ্বকর্মা তৈরি হয়েছে। এই হচ্ছে বিশ্বকর্মা রূপটা, জাস্ট দেখো। এখানে দেখতে পাচ্ছি দুটি বিশ্বকর্মা পরপর দাঁড়িয়ে আছে। এই হচ্ছে হাতি দেখতে পাচ্ছি, এই হচ্ছে বিশ্বকর্মা। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তাই জাস্ট দুটো বিশ্বকর্মা স্বপন ঠাকুর এখানে দেখতে পাচ্ছি হয়েছে। এই জাস্ট দেখো, এরপরে আরেকটি বিশ্বকর্মা দেখাচ্ছি, এখানে দেখো আরেকটি বিশ্বকর্মা তৈরি হয়েছে। এই দেখো এই হচ্ছে বিশ্বকর্মা, অপূর্ব সুন্দর লাগছে না দেখতে? তোমরাই বলো কেমন লেগেছে তোমাদের এই বিশ্বকর্মা। তো এই ছিল হচ্ছে স্বপন রুদ্রপালের এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি, যা যা ছিল সবই তোমার সাথে তুলে ধরলাম। পুজো হাতে মাত্র আর 2 সপ্তাহ বাকি আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখালাম, যা যা হয়েছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে তার সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি, অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য টাটা, বাই।